আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সাথে আজকে লাইভে যুক্ত হয়েছেন, আমরা হলিটিউনের পেজ থেকে মাহে রমজানের বিশেষ এক লাইভে আছি। নগদ ইসলামিকের সৌজন্যে বিশেষ এই লাইভে আমাদের সাথে উপস্থিত আছেন কলরবের দুজন জনপ্রিয় কিশোর শিল্পী তাওহিদ জামিল এবং আহনাফ খালিদ। আমরা তাওহিদ জামিল এবং আহনাফ খালিদের কাছ থেকে মাহে রমজান বিষয়ক বিভিন্ন আলাপ এবং ইসলামী সঙ্গীত শুনব। আপনারা যারা আমাদের সাথে রয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন এবং আপনাদের কোনো সঙ্গীতের শোনার চাহিদা থাকলে আমাদের কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমরা সেখান থেকে শিল্পীদের কাছ থেকে সেই সঙ্গীতগুলো আমরা শুনবো ইনশাল্লাহ। আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের অতিথি হিসাবে যারা রয়েছেন তাওহিদ জামিল এবং আহনাফ খালিদের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। খালিদ সালামের জবাব দেয় নাই। ওয়ালাইকুম আসসালাম, একজন দিলেই হয়ে যায়। আচ্ছা, আমরা হ্যাঁ। আজকে নগদের সৌজন্যে বিশেষ একটি লাইভ প্রোগ্রামে আছি। প্রথমেই আমরা তাওহিদ জামিলের কাছে যাব, কেমন আছেন এবং মাহে রমজান কেমন কাটাচ্ছেন এ বিষয়ে সংক্ষেপে আমাদেরকে কিছু জানাবেন এবং আমি কমেন্ট পড়ি, যে কমেন্টগুলো উপযুক্ত মনে হয় আমরা সে বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। জি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আর মাহে রমজান আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। আমি জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি, আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা ভালো রেখেছেন। এবং হ্যাঁ, আরো যে খালিদের কাছ থেকেও জানতে চাইবো, খালিদ রমজান কেমন কাটাচ্ছো এবং খালিদ কেমন আছো? কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, এবার রমজান অনেক ভালো কাটছে। ইবাদত তারপরে তেলাওয়াতের মধ্য দিয়ে চলছে আর কি। আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। রমজানে আমরা অনেকগুলো সঙ্গীত পেয়েছি। এবার রমজানে হলিটিউন থেকে সবারই সঙ্গীত এসেছে। আমরা তাওহিদ যে সঙ্গীতটা গেয়েছো, আমরা প্রথমে সেই সঙ্গীতের অল্প একটু শুনতে চাই। এটা রমজানের আবহ আসুক আমাদের এই প্রোগ্রামে। প্রথমে আমরা সেই সঙ্গীতটি শুনতে চাই, এরপর খালিদের যে সঙ্গীত গজলটি সে গেয়েছে এটারও একটা কিছু অংশ শুনবো। প্রথমে আমরা তাওহিদের সঙ্গীতটির অংশ শুনতে চাই। হ্যাঁ তাওহিদ। আমরা যে সঙ্গীতটি করেছি এর মোটামুটি বেশ কিছুদিন আগে রিলিজ হয়েছে আমাদের রমজানের সঙ্গীতটি। আপনারা যারা দেখছেন আমাদের আজকের লাইভ, আশা করি অনেকেই শুনেছেন। আমি যে গানটি করেছি, আমাদের সাথে আমরা ৩ জন মিলে একটি রমজানের গান গেয়েছি। আমাদের লিডে ছিলেন আবু রায়হান ভাই, তারপর হচ্ছে গিয়ে হোসেন আদনান ভাই আর আমি। আমরা ছিলাম ৩ জন মিলে এই সঙ্গীতটি আমরা গেয়েছি। এই সঙ্গীতটির কথা লিখেছেন হুসাইন আল হাফিজ আর সুর করেছেন আমাদের প্রিয়, সবার প্রিয় আহমদ আব্দুল্লাহ ভাই। তো এই সঙ্গীতটির কম্পোজিশনও অনেক ভালো ছিল, আমাদের কাছে অনেক ভালো লেগেছে, সেজন্য আমরা গেয়েছি। আমি সঙ্গীতের অল্প কিছু আমি অংশ গেয়ে শোনাচ্ছি আপনাদেরকে। খালিদ আমাদের সাথে গেয়েও ইনশাআল্লাহ। ওকে, শুরু করব? হ্যাঁ শুরু করো। বছর ঘুরে আসলো আবার, রহমতের উঠবে ফুল, কলবে ছড়াও নেকের নহর, সেই নহরে ফুটবে ফুল। বছর ঘুরে আসলো আবার, রহমতের উঠবে ফুল, কলবে ছড়াও নেকের নহর, সেই নহরে ফুটবে ফুল। তোর দিল করে নে নীল আসমান, উঠবে প্রেমের উঠবে চাঁদ। মুবারকবাদ মুবারকবাদ মাহে রমজান, মুবারকবাদ 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 মাহে রমজান, মুবারকবাদ। নাফরমানির অগ্নিশিখায় পূর্বী কত পিছলে হায়, মাগফিরাত
রাতের বৃষ্টি এলো, আয় রে মুমিন ভিজলে আয়, না ফরমানির অগ্নিশিখায় পূর্বি কত পিছলে হায়। মাগফিরাতের বৃষ্টি এলো, আয় রে মুমিন ভিজলে আয়, তোর চোখ ভেজালে ভিজবে হৃদয়, চোখ ভেজালে ভিজবে হৃদয়, ভিজলে ক্ষমার সুসংবাদ। মুবারকবাদ মুবারকবাদ মাহে রমজান, মুবারকবাদ 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 মাহে রমজান, মুবারকবাদ। কান্না কাটির জোয়ারে তুই, গভীর রাতে খোল দুয়ার, সিয়াম হলো আল্লাহ তাআলার নিয়ামতের মূল দুয়ার। ডাক না জাতের আসলে মুমিন, মুছবে আধার হাসবে মন, বেহেশতেরি হাওয়ায় দোলে খুশবুতে তোর ভাসবে মন। ডাক না জাতের আসলে মুমিন, মুছবে আধার হাসবে মন, বেহেশতেরি হাওয়ায় দোলে খুশবুতে তোর ভাসবে মন। তুই কুরবানি দে মসজিদ তোর, কুরআনে হোক দিলাবাদ। মুবারকবাদ মুবারকবাদ মাহে রমজান, মুবারকবাদ 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 মাহে রমজান, মুবারকবাদ 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 মাহে রমজান, মুবারকবাদ। মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ তাওহিদ জামিলকে এই সুমধুর কণ্ঠে আমাদেরকে সঙ্গীতটি শোনানোর জন্য। এবং আমি দর্শকদের প্রশ্ন একত্রিত করতেছিলাম, বিভিন্ন দর্শকরা অনেকগুলো প্রশ্ন করতেছে, বিশেষ করে তাওহিদকে, এবং খালিদের জন্য কিছু প্রশ্ন আছে। তাওহিদের জন্য বিশেষভাবে প্রথম যে প্রশ্নটা অনেকেই করছে সেটা হলো তাওহিদ আসলে বিয়ে করেছে কিনা। এই প্রশ্নটা কয়েকজনই করেছে, আমি এটাকে কোট করেছি যে তাওহিদ কি বিয়ে করেছে কিনা। এ বিষয়ে তাওহিদ বলো, আসলে বিয়ে করছো কিনা তুমি, বা বিয়ে বিষয়ে তোমার চিন্তা কি? বিয়ে তো এখনো করিনি, তবে অচিরেই করব ইনশাল্লাহ। চেষ্টা চলছে, বিয়ের প্রস্তুতি চলছে। বিয়ের প্রস্তুতি চলতেছে, মাশাল্লাহ। হ্যাঁ, আমরা কতদিনের মধ্যে এই সুসংবাদটা পেতে পারি আসলে? খুব দ্রুতই আমার করার ইচ্ছা, বাকিটা আল্লাহর কাছে। আল্লাহ যদি তৌফিক দান করে খুব শীঘ্রই হবে। বিয়ে করতে কে না চায়, সবাই তো চায় বিয়ে করার জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমরা খুব দ্রুতই আসলে বিয়ের দাওয়াত পাবো আশা করি, আশা আমরা ইনশাআল্লাহ করতেছি। খালিদের কাছে আসলে প্রশ্ন করে লাভ নাই, খালিদ এখনো এই বিয়ের বয়সে আসেনি। খালিদের কাছে যে প্রশ্নটা ছিল, দুই তিনজন এই প্রশ্নটা করছেন, খালিদ আসলে কি পড়াশোনা করতেছে এই বিষয়ে জানতে চাইছে কয়েকজন। খালিদ বলো। ইনশাআল্লাহ আহ, আমি আলিয়াতে পড়ি, ইনশাআল্লাহ আগামী বছর দাখিল দেব। মাশাল্লাহ। এরপরে আরো যে প্রশ্ন আছে কয়েকটা, সেটা হলো প্রশ্নের আগে আরেকটা সঙ্গীতে আমরা যাব। সেটা হলো, আমরা সবাই জানি কলরব বা কলরবের শিল্পীদের নিয়ে কোনো লাইভ বা কোনো কিছু হলেই সবার প্রথমে এই চিন্তা কমেন্ট থাকে মাহফুজ সঙ্গীতের প্রতি রহমতুল্লাহ আলাইহ। আগ্রহটা বেশি থাকে। হ্যাঁ, সঙ্গীতের প্রতি আগ্রহ থাকে, এবং ইদানিং আমাদের কলরবের যে প্রিয় যে একটি মুখ ছিল মাহফুজ, আমাদের মাহফুজ আলম রহমতুল্লাহ আলাইহ, তাকে নিয়ে অসংখ্য কমেন্ট আছে। সবাই মাহফুজের জন্য দোয়া করছে, পবিত্র রমজান মাস, সবাই তার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে ভালো রাখেন। তো এখানে মাহফুজের সাথে শেষ যে সঙ্গীতটি, সেই সঙ্গীতটির কিছু অংশ অনেকেই শুনতে চাচ্ছিলেন। আমরা তাওহিদের কাছ থেকে, তাওহিদ এই সঙ্গীতের সাথে যেহেতু ছিল, এই জন্য তাওহিদের কাছ থেকে আমরা এই সঙ্গীতটা শুনবো, কারণ অনেকেই সঙ্গীতটার বিষয়ে বলছেন, এবং খালিদ আশা করি সঙ্গীতটি গাইবে একসাথে। মাহফুজের সাথে আসলে সর্বশেষ যে সঙ্গীতটি গাওয়া হয়েছিল, এটা অনেকদিন আগে রেকর্ড হয়েছিল, আমরা রেকর্ড করেছিলাম। তো এই সঙ্গীত নিয়ে অনেক বেশি পরিকল্পনা এবং সঙ্গীতটি কিভাবে ভালো করা যায়, সবকিছু মিলিয়ে এই সঙ্গীত নিয়ে আমাদের খুব বেশি আগ্রহ ছিল, মাহফুজেরও ছিল। কারণ মাহফুজ আর আমি
কয়েকটা ডুয়েট নাশিদ করেছিলাম এবং এগুলো মানে শ্রোতাদের কাছে খুব ভালো লেগেছিল। তো মাহফুজ আর আমি চিন্তা করেছিলাম যে বিগত দিনে যে নাশিদগুলো আমাদের ২ জনের মানে রিলিজ হয়েছে ইউটিউবে, এগুলো খুব ভালো মানের ভিডিও হয়নি। তো মাহফুজ আর আমি চিন্তা করেছিলাম এই নাশিদটা খুব ভালো করে আমরা করব, ভিডিওটা খুব ভালো করে করব এবং অডিওর ব্যাপারে সে খুব সতর্ক ছিল। অনেকদিন ধরে কাজ করে যাচ্ছিল। তো সর্বশেষ এটার অডিও ফাইনাল হলো। অনেক ইয়ার পরে এটা হয়েছে। তো আমরা শুটিং করব এমন মানে ইয়াতে ছিলাম। কারণ কাজের কারণে আমরা শুটিং করতে পারছিলাম না। কারণ সবাই জানেন যে আমি এবং মাহফুজ হোলি টিউনের যেসব কাজ আঞ্জাম দেওয়া হয় এগুলোর মধ্যে আমি আর মাহফুজ ছিলাম। মাহফুজ অডিওর কাজ করতো, আমি গ্রাফিক্স, ভিডিওর এগুলোর কাজ করতাম। যার কারণে আমাদের এই সঙ্গীতের ভিডিও করার জন্য যে সময়, এই সময় আমরা পাচ্ছিলাম না। তো শেষ পর্যন্ত তো এটা ভিডিও আর করা হলো না। মাহফুজ চলে গেল। তো সঙ্গীতটি আমি গেয়ে শোনাচ্ছি। এই সঙ্গীতটি লিখেছেন হচ্ছে আল ফরহাদ এবং সুর করেছেন আমাদের প্রিয় বদরুজ্জামান ভাই। সঙ্গীতটি শোনাচ্ছি। স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে। স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে। প্রিয় রাসূল আমার, হৃদয়ে আছো তুমি, মনে পড়ে তোমায় বারে বার, তোমায় বারে বার। স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে। মা আমেনার কোলে তুমি এলে, দিনের আলো ভবে জ্বালিয়ে গেলে। মা আমেনার কোলে তুমি এলে, দিনের আলো ভবে জ্বালিয়ে গেলে। সেই আলো ছড়ালো বিশ্ব জুড়ে, দূর হলো সকল আঁধার, দূর হলো সকল আঁধার। প্রিয় রাসূল আমার, হৃদয়ে আছো তুমি, মনে পড়ে তোমায় বারে বার, তোমায় বারে বার। কোরআন হাদিস আজও আছে, থাকবে পৃথিবী যতদিন রবে। কোরআন হাদিস আজও আছে, থাকবে পৃথিবী যতদিন রবে। তোমার পথে যদি চলতে পারি, মুক্তি পাবো পরপার। প্রিয় রাসূল আমার, হৃদয়ে আছো তুমি, মনে পড়ে তোমায় বারে বার, তোমায় বারে বার। মহান রবের পরে তুমি প্রিয়, শেষ বিচারের দিনে কাছে নিও। মহান রবের পরে তুমি প্রিয়, শেষ বিচারের দিনে কাছে নিও। তোমার পথে যদি চলতে পারি, হব যে প্রিয় খোদার, হব যে প্রিয় খোদার। প্রিয় রাসূল আমার, হৃদয়ে আছো তুমি, মনে পড়ে তোমায় বারে বার, তোমায় বারে বার, তোমায় বারে বার, তোমায় বারে বার। অনেক ধন্যবাদ। আমরা আসলে এই সঙ্গীতগুলো শুনলে মাহফুজের কথা খুব বেশি মনে পড়ে এবং মাহফুজ আসলে সবার হৃদয়ে আছে। আমি কমেন্ট পড়তেছিলাম, শত শত কমেন্ট মাহফুজকে নিয়ে, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক।
আমিন। এবং তাওহিদের কাছ থেকে অনেকেই সঙ্গীত শুনতে, সরি, খালিদের কাছ থেকে অনেকেই সঙ্গীত শুনতে যাচ্ছে এককভাবে। অনেকগুলো কমেন্ট ছিল। আমরা খালিদের কাছ থেকে একটি সঙ্গীত শুনবো। এরপর কিছু ছোট ছোট কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো করব দুজনকে। আমরা খালিদের কাছ থেকে একটা সঙ্গীত শুনতে চাচ্ছি। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, তুমি ছাড়া নির্হৃদয়ে, তুমি ছাড়া নির্হৃদয়ে কেউ তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। জিন্দেগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায়ও না বলে আমি গুনাহগার, সুরে সুরে সদা যে গান, সুরে সুরে সদা যে গান গাই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ, আহনাফ খালিদকে অসম্ভব সুন্দর একটি সঙ্গীত আমাদেরকে শোনানোর জন্য। আমরা কিছু ছোট ছোট কয়েকটা প্রশ্নে যাব। প্রশ্নগুলো হলো, তাওহিদ, আমরা খালিদের লেখাপড়ার বিষয়ে জেনেছি, তাওহিদের লেখাপড়ার বিষয়ে অনেকেই কমেন্ট করতেছিল। খালিদ, তাওহিদের লেখাপড়ার বিষয়ে আমাদেরকে কিছু জানাবো আশা করি। তুমি কোথায় পড়ছো, কি পড়তেছো? আমি হেফজ শেষ করেছি। হেফজ শেষ করার পর কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিসও শেষ করেছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো এখন তো অবসরে আছি। এখন প্রাতিষ্ঠানিক কোনো পড়াশোনা করছি না আপাতত। আমরা আরো যে কয়েকটা প্রশ্নের দিকে যাব, দুজনকেই থাকবে প্রশ্নগুলো, সংক্ষিপ্ত প্রশ্ন। তাওহিদের আসলে প্রিয় শিল্পী কে বাংলাদেশে? খুব বেশি চিন্তা করা যাবে না, দ্রুত বলতে হবে। টাফ কোশ্চেন। প্রিয় শিল্পীর মধ্যে অনেকেই আছেন। দু এক মানে অনেক, সবারই তো অনেকেই আছে, নাম তো থাকবে দু একটা। জমুকের সঙ্গীত আমার কাছে খুব ভালো লাগে, বা এই ক্যাটাগরিতে ভালো লাগে। আমি নাম বলতে পারছি না। আরে, খালিদ, একই অবস্থা নাকি? নাম বলবা না? আচ্ছা, তো দেশের বাইরে যায় নাকি? হুম, দেশের দেশের বাইরে বাইরে যায়। আচ্ছা, যাওয়া যেতে মানে পারে। উর্দু সঙ্গীতের মধ্যে কার সঙ্গীত ভালো লাগে? উর্দু সঙ্গীতের মধ্যে মোটামুটি আমি উর্দু সঙ্গীতের মধ্যে যে ক্লাসিক্যাল সঙ্গীতগুলো আছে এগুলোই আমি ফলো করি। যেমন রাহাত ফাতে আলী খান আছেন, ওনাকে কিছুটা ফলো করি।
না, এমনিতে মানে যারা ট্রেডিশনালি যারা সঙ্গীত গায়, যেমন রাহাত হুম, ফাতে আলী খান সাহেব, উনি তো গান সঙ্গীত বা হ্যাঁ, ক্লাসিক্যাল উভয়ই। মিউজিকের মধ্যে আছেন। কিন্তু হ্যাঁ, যারা একদম যেমন জুনায়েদ জামশেদ রহমতুল্লাহ আলাইহ ছিলেন, হ্যাঁ, বা এই ধরনের যারা একদম শুধু উম, যেটা ইসলামী সঙ্গীত যেটাকে আমরা বলি উর্দুতে, এরকম আর কে আছেন যাকে পছন্দ করো? তারপরে হচ্ছে গিয়ে এমন যারা, যেমন নাশিদ যারা গান, হুম, উর্দু, হিন্দি যারা নাশিদ গান, হুম, আমাদের মধ্যে পাকিস্তানের কয়েকজন শিল্পী আছেন যাদের সঙ্গীতগুলো খুব ভালো লাগে। এর মধ্যে একজন আছেন আমাদের সমবয়সী, গোলাম মোস্তফা, তার সঙ্গীতগুলো ভালো লাগে। তারপরে আচ্ছা, হচ্ছে গিয়ে তাহের কাদরি তাহের একজন আছেন, কাদরি, ওনার রাইট। সঙ্গীতগুলো ভালো লাগে পাকিস্তানে। ধন্যবাদ। আর হলো যেমন কিশোর থেকে বা একদম শিশু, যেমন তোমরা দুজনেই তো অনেকটা আর আহ, অ্যারাবিক সঙ্গীতের মধ্যে হ্যাঁ, হ্যাঁ, যাকে ফলো করি তিনি হচ্ছেন মিশারি আল আফাসি, ওনাকে সবাই চেনেন। ওনার সঙ্গীতগুলো ভালো লাগে, ওনাকে ফলো করি। অসংখ্য ধন্যবাদ। আহ, খালিদের এরকম কোনো আলাদা শিল্পী পছন্দ আছে কিনা? উর্দু সঙ্গীত শোনো এরকম বা আরবি সঙ্গীত? তাদের সঙ্গীতই আমাদের শোনা হয়, আমরা সবাই একসাথেই সঙ্গীত শুনি। আমি ব্যক্তিগতভাবেও তাদের সঙ্গীত শুনি, তাহের কাদরি, তারপরে ওনাদের সঙ্গীতই বেশিরভাগ শোনা হয়। এই তো। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো যেমন তোমরা দুজনেই তো অনেকটা একদম শিশু বয়স থেকে ইসলামী সঙ্গীতের সাথে সম্পৃক্ত আছো এবং ইসলামী সঙ্গীতটাকে মনে প্রাণে ধারণ করে ইসলামী সঙ্গীত গেয়ে যাচ্ছ এবং মানুষ অনেক জনপ্রিয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। যেমন তাওহিদ তো এখন আলহামদুলিল্লাহ তাওহিদের গজল সুর সব মিলে সবার কাছে খুব জনপ্রিয়। আসলে এই জার্নিটা সবচেয়ে অনেকেই চেষ্টা করে, অনেকেই আছে যারা শিশু কিশোর বয়স থেকে ইসলামী সঙ্গীতের সাথে সম্পৃক্ত হতে চায়। মূলত তাদের জন্য খুব ছোট করে দুজনের আলাদা আলাদা উপলব্ধি, দুজনে কি কি চিন্তা করো যে আসলে যারা শিল্পী হইতে চায় তারা কিভাবে শিল্পী হইতে চাইলে কি করা উচিত, কিভাবে করা উচিত, এ বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু বলো। যারা শিল্পী হতে চায় আমি তাদের উদ্দেশ্য করে বলবো, আসলে যারা শিল্পী এই সত্তাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে দিয়ে দেন। আমি যেটা আমার মনে হয় আল্লাহর কুদরতি ভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শিল্পী তাদের কণ্ঠের মধ্যে আলাদা সুর মাধুর্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেন। তারপরেও অনেকে আছেন যারা চেষ্টা করলে পারেন। তো তাদের উদ্দেশ্যে বলবো, সঙ্গীত যদি শিখতে হয়, শিল্পী যদি হতে হয়, সর্বপ্রথম যেটা করতে হবে নিজেকে ভালো একজন শ্রোতা হিসেবে তৈরি করতে হবে। শুনতে হবে বেশি, বেশি। রাইট। হ্যাঁ? এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা সঙ্গীতের সুর এবং সঙ্গীতের কথাগুলো ভালোভাবে উপলব্ধি করতে পারবো এবং খুব দ্রুতই আমাদের এটা আয়ত্ত হবে। আয়ত্ত হলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমরা খুব সহজেই সুর ধরতে পারবো। যেই সুরে আমরা শুনবো সুর সহজেই ধরতে পারবো এবং গাইতে পারবো ভালো করে। যদি আমি ভালো করে সুর ভালো করে ধরতে না পারি তাহলে তো দেখা গেছে যে গাওয়ার ক্ষেত্রে সুর ভালো করে হবে না বা সুর দিয়ে গাওয়া যাবে না, মানে এমন একটা ব্যাপার হয়। তো আমি বলবো তাদেরকে উদ্দেশ্য করে যে সর্বপ্রথম নিজেকে একজন ভালো শ্রোতা হিসেবে প্রস্তুত করতে হবে। একজন ভালো শ্রোতা হিসেবে নিজেকে তৈরি করতে হবে, যেন সে যেই কোনো সঙ্গীত শুনে খুব দ্রুতই আয়ত্ত করতে পারে। এই জন্য তাদেরকে বলবো খুব দ্রুতই, মানে খুব নিজেকে ভালো একজন শ্রোতা হিসেবে তৈরি করতে হবে, এটা তাদের জন্য পরামর্শ। তারপরে যেটা হচ্ছে, যদি আরো ভালো কিছু শিখতে চায় তাহলে আমাদের কলরবে এবং 3 মাস পর পর একটা কোর্স হয়। এখানে যদি কেউ এই কোর্সে ভর্তি হয় তাহলে অনেক কিছুই শেখা যায়। এটা তাদের জন্য অ্যাডভাইস থাকবে। যদি এমন কেউ থাকে যে সঙ্গীত শিখতে চায় তাহলে যেন আমাদের এই কোর্সে ভর্তি হয়। তবে নিজের প্রচেষ্টা এবং নিজের চেষ্টা এগুলোই বেশি থাকতে হয়, নিজের আগ্রহটা বেশি থাকতে হয়, তাহলেই সম্ভব তার জন্য। ওকে, ধন্যবাদ। আর একটা বিষয় যে আমরা আরেকটা সঙ্গীত শুনবো, অনেকেই চাচ্ছেন হৃদয়ে মাঝে মালা গাঁথি এই সঙ্গীতটি শোনার জন্য। অনেকগুলো কমেন্ট আসছে এই সঙ্গীতটার জন্য, আমরা এটা শুনবো। তার আগে আমরা বলে রাখি যে ইনশাল্লাহ রমজানে ধারাবাহিকভাবে আমাদের এই লাইভ প্রোগ্রামটি আরও হবে, আরও বিশেষ বিশেষ মেহমানরা এখানে উপস্থিত থাকবেন। অনেক চমক থাকবে মেহমানদের মধ্যে, অতিথিদের মধ্যে অনেক চমক থাকবে, অনেকেই থাকবেন, হুট করে আমরা লাইভে আসবো ইনশাল্লাহ।
আশা করি আপনারা এই লাইভটি দেখবেন। এবং আমাদের এই লাইভটি আসলে পরিচালনা হচ্ছে নগদ ইসলামিকের সৌজন্যে। নগদ ইসলামিক তাদের লেনদেনে একটি ইসলামিক অর্থব্যবস্থার প্রণয়ন করেছে, এবং আশা করি আপনারা এই নগদ ইসলামিক অ্যাপ ব্যবহার করবেন। আমাদের এই লাইভটি নগদ ইসলামিকের সৌজন্যে হচ্ছে। আমরা হৃদয় মাঝে মালা গাথি এই সঙ্গীতটি শুনবো। আমাদের তাওহিদ জামিল এবং মাহফুজ রহমতুল্লাহ আলাইহের একটি জনপ্রিয় সঙ্গীত। আমরা এই সঙ্গীতটি এখন শুনবো। এই সঙ্গীতটি আমার আর মাহফুজের সর্বপ্রথম ডুয়েট সঙ্গীত ছিল। এটা করেছিলাম আমরা। তো এটার লেখা এবং সুর দুটোই আমার নিজের করা। তো এই সঙ্গীতটি পরিবেশন করছি। এটা আমি তাওহিদকে কয়েকবার বলছিলাম, এবং আমি খুব শুনি, প্রায় এই সঙ্গীতটা শুনি। আমার এমনও মনে আছে যে আমি এক রাতে মানে একটা কাজে ছিলাম, একটা লেখার কাজে, সারা রাত আমি এই গজলটা শুনছি একের পর এক। খুবই মজার একটি সঙ্গীত। এবং তাছাড়া আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেমের যে সঙ্গীতগুলো, এগুলো একটু বেশি ভালো লাগে সবার কাছেই। এই আমরা সঙ্গীতটি হ্যাঁ মোটামুটি হ্যাঁ, আমাদের হোলি টিউনে মোটামুটি 4 কোটি ভিউ হয়েছে। মাশাআল্লাহ, 4 কোটি বার ভিউ হ্যাঁ, হওয়া এটা অনেক বড় ইউটিউবে 4 ব্যাপার। কোটি ভিউ আছে। এবং সম্মানিত দর্শক, আমরা আসলে আমাদের লাইভ প্রোগ্রামটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা খুব অল্প সময়ে আর থাকবো। অনেকেই কমেন্ট করছেন, শত শত কমেন্ট। আসলে এত কমেন্ট পড়ে সবার কমেন্ট অনুযায়ী কাজ করা এটা খুবই ডিফিকাল্ট, মুশকিল। আমরা খালিদের কাছ থেকে আরেকটি সঙ্গীত শুনবো। এরপরে আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি, অনুষ্ঠান শেষ করে দিব। তার আগে আমরা খালিদের কাছ থেকে একটি সঙ্গীত শুনবো, এরপর তাওহিদ জামিল এবং খালিদের একত্রিতভাবে একটি সঙ্গীত শুনে আমরা অনুষ্ঠান শেষ করবো ইনশাল্লাহ। আমি চাই না কিছু আর এই ভুবনে, থাকো পূর্ণতা শত শত, হাসি কান্না ভরা এই ছোট জীবনে। করুণা চাই তোমার অবিরত, আমি চাই না কিছু আর এই ভুবনে। থাকো পূর্ণতা শত শত, হাসি কান্না ভরা এই ছোট জীবনে। করুণা চাই তোমার অবিরত, ও তোমার রহমে, তোমার প্রেমে ভরে দিও আমার দিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। জীবন আমার ক্ষত বেদনা বিধুর, হারানো প্রাপ্তি ছিল না মধুর। জীবন আমার ক্ষত বেদনা বিধুর, হারানো প্রাপ্তি ছিল না মধুর। তবু আশার জাল বনে তোমার সন্ধানে সঁপে দিয়েছি দিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আমাদের খালিদের এই সুন্দর সঙ্গীতটি শোনানোর জন্য। আমরা আরেকটু ছোট বিষয়ে জানবো, সেটা হলো যে আসলে ঈদে কলরবের এবং হলি টিউনে কি সঙ্গীত আসবে, এবং এ বিষয়ে দর্শকরা আসলে কি পেতে যাচ্ছে ঈদের ব্যাপারে, এ বিষয়ে সংক্ষিপ্ত করে তাওহিদের কাছ থেকে জানবো। এরপর একটা সম্মিলিত সঙ্গীত শুনে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করবো আজকে ইনশাল্লাহ। প্রতি ঈদেই মোটামুটি আমাদের ভালো আয়োজন থাকে। একটা সঙ্গীত খুব ভালো করে আয়োজন করে আমরা করি। তো এই ঈদও ইনশাল্লাহ আশা করি সেটা থাকবে। আমরা সবেমাত্র রমজানের যে কাজগুলো সেগুলো দিয়েছি, এবং মোটামুটি আমরা খুব টায়ার্ড, এবং রমজান মাস, রোজা এবং ইবাদত এগুলোতে ব্যস্ত আছি। ঈদের আমেজটা এখনো আমাদের মধ্যে আসেনি। আশা করি খুব দ্রুতই আসবে। তখন ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে সবাইকে রমজানের ঈদের
যে প্রস্তুতি আমাদের হবে সেগুলো জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, এবং যে গানগুলো আসবে সবকিছু ডিটেলস বলা হবে তখন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমরা আশা করতে পারি যে হলি টিউনে এবং কলরবে ঈদের অনেক সুন্দর সুন্দর সঙ্গীত আসবে। জি জি অবশ্যই। দর্শকরা অবশ্যই সেই আশায় থাকবে। আমরা সর্বশেষ আমাদের অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে চলে আসছি। আমি আবারও বলে দিচ্ছি, আজকে আমাদের এই প্রোগ্রামটি পরিচালনা হচ্ছে নগদ ইসলামিকের সৌজন্যে, এবং পুরো রমজান মাস ব্যাপী 2 দিন পর পর আমাদের এই প্রোগ্রামটি হবে, এবং আরও বিশেষ বিশেষ অতিথিরা থাকবে, এবং অতিথিদের মধ্যে অনেক চমক থাকবে। আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, এবং হলি টিউনের পেজে এবং মোহাম্মদ বদরুজ্জামান ভাইয়ের যে পেজ আছে এই পেজে আমরা এই অনুষ্ঠানটি লাইভটি আসলে পরিচালিত হবে। আমরা সর্বশেষ একটি সঙ্গীত শুনবো দুজনের কণ্ঠে, শুনে আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হৃদয়ের পাতায় তোমারই ছবি, তুমি ছাড়া বৃথা যে সবই। হৃদয়ের পাতায় তোমারই ছবি, তুমি ছাড়া বৃথা যে সবই। তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। মনের খাতায় তোমার নাম লিখেছি 1000 বার, স্বপ্নেও গো প্রিয় দেখা দাও একবার। মনের খাতায় তোমার নাম লিখেছি 1000 বার, স্বপ্নেও গো প্রিয় দেখা দাও একবার। মনের খাতায় তোমার নাম লিখেছি 1000 বার, স্বপ্নে গো প্রিয় দেখা দাও একবার। গো প্রিয় মোরা তোমারি উম্মত, শেষ বিচারে চাই তোমার শাফায়াত। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। দো জাহানের বাদশা তুমি, গাই তোমারি গান। তোমার প্রেমে সৃজন হলো এই জমিন ও আসমান। দো জাহানের বাদশা তুমি, গাই তোমারি গান। তোমার প্রেমে সৃজন হলো এই জমিন ও আসমান। দো জাহানের বাদশা তুমি, গাই তোমারি গান। তোমার প্রেমে সৃজন হলো এ জমিন আসমান। গো প্রিয় মোরা তোমারি উম্মত, শেষ বিচারে চাই তোমার শাফায়াত। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের লাইভ প্রোগ্রামটি আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আরও বেশ কয়েকটি লাইভ এই হলি টিউন এবং মোহাম্মদ বদরুজ্জামান ভাইয়ের পেজ থেকে হবে। আশা করি আপনারা লাইভে থাকবেন, আরও বিশেষ অতিথিরা থাকবে। শেষ মুহূর্তে তাওহিদ জামিল এবং আহনাফ খালিদ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে বিদায় নিতে পারো? আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতক্ষণ যারা লাইভে ছিলেন, লাইভে অনেক কথা হয়েছে। আমাদের কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
সবার কাছে দোয়া চাচ্ছি আমাদের জন্য, আমাদের মাহফুজুল আলমের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে জান্নাতে ভালো রাখেন। এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।